না খেয়ে আপনার কি অবস্থা? আমার শরীরের অবস্থা খুব খারাপ, দেখতেই পাচ্ছেন। আমি দিদা মিতি খুব সুন্দর পলাশ ফুলও ফুটে আছে, মানে ছোট পলাশ আর কি, ছোট পলাশ। হ্যালো আওয়ার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো চলে এলাম অনেক দিন পরে একটা বড় ব্লগ নিয়ে। সো বড় ভিডিও অনেক দিন আমাদের করা হয়নি, তো ভাবলাম আজকে তো জামাই ষষ্ঠী, তো একটা বড় ভিডিও করাই যাক, তো তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। সো আজকে জামাই ষষ্ঠী, তো তার জন্য আমি তো রেডি, আমি ফুল রেডি হয়ে গেছি। তো আমি মোটামুটি রেডি হয়েছি অনেকক্ষণ আগেই, বাট এখনো সুরজিৎ এখন রেডি হয়নি। সো তার জন্যই আমি এখনো ওয়েট করছি, মানে আমি এখন যাব বাড়ির দিকে। তো আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে, তো যদিও বা এই বছর আমাদের জামাই ষষ্ঠী সেরকমভাবে হবে না, মানে হচ্ছে না, তাও তো একটু রেডি ফেডি তো হতেই হবে, একটু রেডি না হলে হয়। তো সেই জন্য আর কি রেডি হয়েছি। তো একটু খাওয়া দাওয়া, জামাই ষষ্ঠী মানেই হচ্ছে একটু ভুড়ি ভোজ মেনলি, তো সেটার জন্য আর কি যাওয়া বাড়ি। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে সব শেয়ার করব। রেডি হয়ে আমরা জাস্ট বেরিয়ে পড়েছি, মানে সময় পাইনি একদম, প্রচুর লেট হয়ে গেছে। বাড়ি থেকে বারবার কল আসছে ইনফ্যাক্ট। আর এই নিয়ে যে ব্যাগ করে, আমার ব্যাগ নিয়ে বসে আছে, আমার কাজটা হালকা করছে। তো আমরা এখন যাচ্ছি মিষ্টির দোকানে। যাই হোক, সুরজিতের তো মিষ্টি নেওয়া হয়েই গেছে, এই যে মিষ্টি নিয়ে অলরেডি দাঁড়িয়ে আছে। এত হাতে, ওর হাতে এত জিনিসপত্র, মানে ও নিজে নড়তে পারছে না। এই যে মানে আমার হাত ফাঁকা, মানে ওর হাত ফাঁকা। এবার চলে এসেছি আমরা আম নিতে। চলো এই যে আম নিচ্ছে। আমি খেতে ভালো, এটা কেমন? খেতে ভালো। ওটা 80 টাকা করে যাচ্ছে না, 100 টাকা করে 70 টাকা করে, 80 টাকা করে। একটু মাঝারি সাইজ বলে 80 টাকা করে। বলো কত দেবো, বলো কতটা নিবে? নেবো না এটারই। হ্যাঁ খেতে দাও তো বাপিকে কেটে একটু, বাপিকে দাও তো দাও। ওটা ছাড়ো, এখন খেয়ে দেখছি কেমন খেতে। কেমন খেতে? মিষ্টি আছে? কাটিং এখন মিষ্টি হবে তো, হবে না কেন? দেবো একটু, দেবো না আমার না, ও খেয়েছো খেয়েছো। এই গরমে আর পেরে উঠছি না, এত গরম দেখতেই পাচ্ছ, পুরো ঢেকে ঢুকে পুরো ডাকু হয়ে বেরিয়ে পড়েছি আমি, মানে এতটাই গরম, মুখ খুব জ্বলছে রিফ্রেশি একদম। কিছু করার নেই অবশ্য, যা গরম পড়েছে না থাকার, তারপর রোদ্দুর এত। এটা কি আম? এটা গোপালপুর। গোপালপুর আম। গোপাল গোপাল ভোর। এটা 100 টাকা ওয়ান পিস, মানে একটা 100? না না, 1 কেজি। ও 1 কেজি, তাই বলো। তো এখন আম নেওয়া হয়ে গেছে, এই দেখো দু রকমের আম নিয়ে নিয়েছি। আমি এখন রয়েছি দিল্লি রোডে। এখন আমরা বেরোবো, মানে প্রচন্ড রোদ্দুর, আর এখানে খুব সুন্দর পলাশ ফুলও ফুটে আছে, মানে ছোট পলাশ আর কি। ছোট পলাশ। Good question. You are a good question. কাশফুল, ছোট কাশফুল। ও সরি 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 মিস্টেক, এটা কাশফুল, পলাশ ফুল বলে ফেলেছি ভুল করে। যাই হোক, মানে ছোট ছোট কাশফুল তোমাদেরকে দেখাচ্ছি। হয়ে গেছে, দেখাও এই দেখো লিচু নিয়ে নিয়েছি। লিচু নেওয়া হয়ে গেছে আমাদের। আমি তো পুরো ভূত হয়ে এখন আছি। তো চলে এসেছি শ্রীরামপুরে। আমরা শ্রীরামপুরে এসে গেছি অলরেডি, মানে অলরেডি পৌঁছে গেছি, আর আমি তো পুরো ভূত হয়ে আছি, আমাকে দেখে চিনতে পারবে না হয়তো। হ্যাঁ, এখন বেজে গেছে 3টে, আর বাড়ির লোক গেছে খেতে। 3টে বাজে, টাইমটা দেখি না। না, টাইম দেখাতে হবে না, যখন ঢুকবো তখন দেখবে 4টে বেজে গেছে। যখন ঢুকবো তখন 4টে বাজবে, আর আমাদের বের করে দেবে, ওখান থেকে বের করে দেবে। তোমাদের বাড়ির থেকে বার করে দেবে, আজকে প্ল্যানিং তাই হয়েছে। অনেক লেট হয়ে গেছে, অনেক।
তো এখন দাঁড়িয়েছি আমরা আইসক্রিমের দোকানে, তো আইসক্রিম নিতে এসেছি আর কি, আইসক্রিম অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস নেওয়া আছে। আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির থেকে। তো ফাইনালি বাড়ি তো ঢুকে গেছি, এবার বাড়িতে ঢুকে প্রচুর পরিমাণে ঝাড় শুনতে হয়েছে। ঝাড় শোনার পর এরা দুজনে বসে পড়েছে, দেখে নাও তোমরা। এই যে আর এক জাম্বো, হাত নেড়ে দাও। বাবা বসে আছে, দাদা পেছনে, কাকুকে দেখা যাচ্ছে না, কই কাকু উনি কই, হাত নাড়ো। দেখি নমস্কার মা, এই যে বোন, আর এই যে ওদের পুচকে একটা ফ্লাইং কিস দাও। চলবে, দারুন। আর এটা হচ্ছে মানু পিসি, এটা বোন আর এটা পুচকে। তোমরা ভিডিওটা আগেও দেখেছো, এটা চিকু, আমি চিকু বলি একে, আমাদের পুচকে, আর এটা আমার বোন, ঠিক আছে। তো এখন এই যে জামাইরা খেতে বসে পড়েছে। আচ্ছা, এটা হচ্ছে মিষ্টি, 4 রকমের মিষ্টি আছে, আম আছে, লিচু আছে, চাটনি আছে, মাটন। আহো মাটন, আর কি চাই, মাটন হয়ে গেছে। ও চলবে, আছে খাওয়া দাওয়া জমে যাচ্ছে তো। তার সঙ্গে ডাল আর স্যালাড আছে, আর ভাজা আছে, আলু ভাজা, তাই তো। আর এদিকে আছে ঠান্ডা জল, তো অবভিয়াসলি এই গরমে জল ছাড়া তো কিছুই লাগে না। যাই হোক, এখন এই জামাইরা এখন খেতে বসে পড়েছে। মেনু তোমরা দেখেও নিয়েছো, দেখো অলরেডি সুরজিৎ তো খাবার শুরু করে দিয়েছে। আর এদের তো শাড়ি জামা কাপড় দেওয়া থেওয়া অলরেডি শুরু হয়ে গেছে, জামা কাপড় দেওয়া ঠেওয়া শুরু হয়ে গেছে। আর জাম্বো কিছু বলবে? অনেক তাড়াতাড়ি এসছে। আচ্ছা, আমরা সকালবেলা থেকে ওয়েট করছিলাম তাড়াতাড়ি একসাথে খাবো বলে। এখন পুরো 12:30 11টা বাজে, খেতে বসছি। বললাম যে যারা যারা নেমন্তন্ন করবেন এদেরকে খাওয়ানোর জন্য তারা হাতে টাইম নিয়ে রাখবেন, কারণ ওরা 12টা বললে কিন্তু 5টার আগে বাড়িতে ঢোকে না, এটাই বলে। তো যাই হোক, জাম্বোর কাছে অলরেডি আমি ঝাড় শুনে নিয়েছি, তোমরা দেখে নিয়েছো জাম্বো কিরম ভাবে আমাকে ঝাড়লো। তোমরা 4টের সময় আমরা ঢুকেছি, তার জন্য আজকে বাড়ির লোক পুরো খেপে বোম, কেউ কোনো কথা বলছে না। আর সুরজিৎ তো জাস্ট চুপ, মানে একদম চুপ হয়ে গেছে। তো চলো এবার খাওয়া যাক, এবার আমি খাবো, মানে খেতে বসবো আর কি। এদের খাওয়া হয়ে গেলে আমরা, মানে বোন মা সব খেতে বসবো। মা খাবে না, মা আজকে টোটালি ভেজ খাওয়া। জামাইদের জিজ্ঞেস করা যাক যে খাবারগুলো কিরকম লেগেছে, মানে মেনু কিরকম হয়েছে, টেস্ট কিরকম হয়েছে, ওদেরকে জিজ্ঞেস করে চলো। সবাই তুই বল। দারুণ দারুণ। কোনটা বেশি ভালো হয়েছে, কোনটা বেশি ভালো হয়েছে? সবকটাই। সবকটাই? কোনটা সেরে কোনটা বলা যাবে না, কোনটা সেরে কোনটা বলা যাবে না, সবকটাই। সবকটাই। আচ্ছা, তোমার? আমার তো সবই ভালো লেগেছে, মাংসটা বেশি ভালো লেগেছে। তাই তো আমাদের এখন খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বোন দিচ্ছে পান, এখন পান ডিস্ট্রিবিউট করছে সবাইকে। দিয়ে দিন পান। থ্যাংক ইউ। পান দিচ্ছে সবাইকে, পান নিয়ে নিয়েছে। আর বাবা তো শুয়ে পড়েছে অলরেডি, বাবা এক ঘুম দিচ্ছে, আর এদিকে ওকেও দিয়ে দিয়েছে পান, জাম্বুকেও পান দিয়ে দিয়েছে। এটা বাকি ছিল, এটাও কমপ্লিট হয়ে গেল, এটাও হয়েছে, ব্যাস বাঙালিদের খাওয়া সম্পূর্ণ। সম্পূর্ণ পান ছাড়া খাওয়া সম্পূর্ণ হয় কখনো? ব্যাস। আমার ষষ্ঠীটা যে একটা জিনিস মিসিং আছে, কি কি মিসিং? এটা হচ্ছে মিষ্টি দই। মিষ্টি দই। হ্যাঁ, টক দই আছে, যদি কেউ খেতে চায় টক দই চিনি দিয়ে খেলে ওটা মিষ্টি দই হয়ে যায়। যাই হোক, দইয়ের অভাব, জামাই ষষ্ঠীতে দইয়ের অভাব হয়েছে, দই আর পাওয়া যায়নি, দই আনা হয়নি আর কি। ওটা ঠিক আছে, এটা ম্যানেজ হয়ে গেছে। আইসক্রিম আছে? হ্যাঁ, ওর জায়গায় আইসক্রিম আছে, কোল্ড ড্রিঙ্কস আছে। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, যদি হেডলাইন হবে আপনার গলা এখানে আসতে না। এইভাবে কি যাওয়া যাবে? যাই হোক, এখানে এখন আড্ডা মজা হচ্ছে, কিন্তু দই আছে, জামাই ষষ্ঠী স্পেশাল দই। মিষ্টি ছিল, দইটা বেশি, দইটা মিষ্টি, তাই জন্য হেডলাইন হবে আমার ষষ্ঠীতে দই বেশি। জামাই ষষ্ঠী নম্বর 1। জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী হেডলাইন না, দিদি নম্বর 1, জামাই ষষ্ঠী নম্বর, জামাই নম্বর 1। 2024-এর সব থেকে বড় খবর, জামাই ষষ্ঠীতে দই মিসিং। এটা একটা ষড়যন্ত্র, দই না দেওয়া জামাইদেরকে। আপনি বলুন, দই না খেয়ে আপনার কি অবস্থা? আমার শরীরের অবস্থা খুব খারাপ। দেখতেই পাচ্ছেন, দই না খেয়ে শরীরের অবস্থা খুব খারাপ। এক্ষুনি হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি আপনার। আপনি আর কি দাবি করছেন? আমার এখনই দই চাই, দই চাই, মানে আমাদের এই ব্যানার্জি পরিবারের দাবি হচ্ছে জামাইদেরকে নিয়ে এসে ষড়যন্ত্র করা হয়েছে, সকাল থেকে বসিয়ে রাখা হয়েছে, মিষ্টি দই দেওয়া হয়নি।
তার জন্য ওনাদের মাথা ঘুরে পড়ে গেছেন। আর এখানে আরেকজন দেখুন অনেকক্ষণ ধরে হেসে যাচ্ছেন, ওদেরও হারিয়েছেন। ইনি হচ্ছেন মেন কালপ্রিট, আমাকে ডেকে নিয়ে এসেছেন, এসে দই খাওয়ানো হয়। না এখন পান ডিস্ট্রিবিউট করছে। না, দইটা যদি খেতে চান তাহলে টক দই অ্যাভেলেবেল আছে, চিনি দিয়ে খেলে ওটা মিষ্টি দই হয়ে যায়। এখন তো পরিস্থিতি যা, সবই তো মেলানো মেশানো খেতে হয়, তো ওটা একটু অ্যাডজাস্ট করতে হবে, কিছু করার নেই। আমাদের আরেকজন চলে যাচ্ছে সদস্যের কাছে, ইনি দই ছাড়া কি বলতে চাইছেন? ইনি কিছু বলবেন না, কারণ এটাকে টাকা দিয়ে দই আনতে বলা হয়েছে, কিন্তু ইনি তারপর থেকে নিয়ে এটা বিদেশে চলে যান, কয়েকশো কোটি টাকার এটা, ওই জন্য মুখ বন্ধ। আর ওখান থেকে নিয়ে দই না আনতে পারাতে ঘরের মধ্যে ঘরের কাজ করছে আমাদের লোক, ঠিক আছে? উনি বোঝাচ্ছেন না যে উনি শ্বশুর, উনি বলতে চাইছেন আমরা ঘরে কাজ করছি, দই আনবি। আরেকজনকে দেখাচ্ছি, দেখুন জামা কাপড় খুলে স্যালেন্ডার করছে, আমরা দই আনতে পারি। বলুন। আমার কিছু বলার নেই, এর ঊর্ধ্বে আমি যেতে পারি না। তাহলে জামাইদের জয়। হ্যাঁ, ঠিক আছে। তো আমার বক্তব্য কিছু নেই, আমার বক্তব্য হচ্ছে একটাই, দইটা মিসিং, জামাই ষষ্ঠীতে দইটা মিসিং। বেশি যাই হোক, এখন বোন ডিস্ট্রিবিউট করছে পান, তো আমাকে পানটা দেওয়া হবে কি? পানটাকে আমি পাবো? আমি কি পান পাবো? আমি কি পান পাবো কি? আমি পান পেয়ে গেছি, পান ফাইনালি পান। ম্যাম আপনার ফিডব্যাকটা দেবেন পানটা কেমন? হ্যাঁ, পানটা কিরকম পানটা দিতে হবে। ফাইনালি পান পেয়েছি, পানটা এবার খাবো আমি। এটা পান খাচ্ছে না তরমুজ খাচ্ছে? অনেকদিন পর মিষ্টি পান খেলাম, জাস্ট দারুণ, খুব ভালো লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। জাম্বো চলে যাচ্ছে। ওই বাগান ওখানেই আছে। টাটা। টাটা করে দে। এসটি ছবিগুলো পাঠাবি। তো আমাদের গল্প আড্ডা তো হলো, মোটামুটি শেষ হলো, সব বোন তো বেরিয়েই গেছে আগেই। তা আমাদের একটু সবাই মিলে, বাবা মা আর একটু সুরজিৎ বসে আছে, জাস্ট বাথরুম থেকে আছে, ফ্রেশ হয়ে এলো। তো আমরা একটু বসে গল্প করছিলাম। তো এবার আমরা বেরোবো, বাড়ির দিকে যাবো আর কি। তো চলো, আজকের মতো জামাই ষষ্ঠী ভিডিও এখানেই এন্ড করলাম। সবাইকে শুভ জামাই ষষ্ঠী, সবাই খুব ভালোভাবে কাটিও। তো আমরা তো মোটামুটি আজকের দিনটা ভালোই কাটালাম, মানে সবাই মিলে গেট টুগেদার করে, সবাই মিলে খুব ভালো আড্ডা দিয়ে কাটালাম, খাওয়া দাওয়া করে। তো চলো, তো সবাই টাটা বলো। অজিত আবার ড্রেস চেঞ্জ করেছে কেন? কারণ এটা হচ্ছে বাড়ির থেকে দিয়েছে, ওই জন্য পরেই ফেলেছে, জামাটাও পরেই ফেলেছে। আমি ওই জামাটাই পরে আছি অবশ্য। আর এই যে বাবা আর মা দুজনে মিলে জামাই ষষ্ঠী স্পেশাল কিছু একটা গিফট, যদিও বা এবছর আমার সেখানে কিরম কিছু নেই, তো তাও মানে এই যে দিচ্ছে জামাইকে রূপোর থালা। এই যে রূপোর থালা, সরি আমার বলাই হলো না, আমারই মিস্টেক, রূপোর থালা। এই যে মতো ভিডিওটা এন্ড করলাম। সকলকে টাটা বলে বেরিয়ে পড়বো এবার বাড়ির দিকে, মানে শ্বশুর বাড়ির দিকে। এতক্ষণ বাড়িতে ছিলাম, এবার যাবো শ্বশুর বাড়ির দিকে। তো চলো, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও। টাটা, গুড বাই। গুড বাই। সবাই খুব ভালোভাবে থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওটা অবশ্যই দেখো, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবে, অনেক 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 লাইকস করো। টাটা।